আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করতে হয়, প্রতিটা কাজের আগে দোয়া এবং দরুদ আছে, প্রতিটা কর্মক্ষেত্রেরই দোয়া আছে। আমি আপনাদের সামনে যে কিতাবটা নিয়ে এসেছি, আল আসকার, দোয়া, জিকির, রুকাইয়া ও আমল, সকল দোয়ার উচ্চারণ ও অনুবাদ সহ। আমরা অনেকের ঘরে এই কিতাব আছে, কিন্তু আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও কিতাব থেকে পড়তে পারি না। আর মোবাইল আমরা সবসময় ব্যবহার করি, তাই এই উদ্যোগে এটা নেওয়া, যাতে আমরা এটার মাধ্যমে কিছু দোয়া দরুদ শিখতে পারি এবং আমল করতে পারি। অন্যরা যেন আমল করতে পারে সেই ব্যাপারে আমরাও খেয়াল রাখব। কারণ কোনো ব্যক্তি যদি আমার দ্বারা উপকৃত হয়, তাহলে তার একটা সওয়াব আমার আমল নামে আল্লাহ তাআলা লিখে দেবে। এখন আমরা প্রথম একটা দোয়া শিখব। আমরা তো জানি যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা। তো যে কোনো কাজ করতে গেলে আমরা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। এতটুকু আমরা পুরোপুরি না বলতে পারলে কমপক্ষে বিসমিল্লাহ বলে শুরু করব। তো আমাদের দৈনন্দিন প্রতিটা কর্মক্ষেত্রে দোয়া আছে। আমরা যদি শুইতে যাই, তাহলে শোয়ার ক্ষেত্রেও দোয়া আছে। তারপরে ঘুম থেকে ওঠার ক্ষেত্রেও দোয়া আছে। অফিসে কর্মক্ষেত্রে যাওয়ার আগেও দোয়া আছে, মসজিদে প্রবেশের দোয়া আছে, বিভিন্ন দোয়া আছে। পর্যায়ক্রমে আমরা এই দোয়াগুলা শিখব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা আমি ভালো করে দেখাই। এখানে যেটা আছে, ঘুমানোর আগের দোয়া, বিসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুতু, এটা আমরা এইভাবে পড়তে পারি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবিত হই। এরপরে ঘুম থেকে ওঠার সময় আমরা বলবো, যখন ঘুম থেকে উঠব তখন আমরা বলবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
আবার বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন এবং তারই কাছে আমাদের শেষ উত্থান, অর্থাৎ তাদের কাছেই আমাদেরকে যেতে হবে। তো আমরা প্রতিদিন যদি এভাবে দুইটা একটা করে দোয়া মুখস্থ করতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের এই ওসিলায় হয়তো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াগুলো মুখস্থ করে আমল করা তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।